আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল কারণ আজকে আমি বাংলাদেশ থেকে জাপানে চলে যাব। এই ভ্লগে আমার পুরো ফ্লাইট জার্নি আপনাদের সাথে শেয়ার করব। এয়ারপোর্টে চেকিং থেকে শুরু করে ফ্লাইটের মুভমেন্টস আর জাপানে ল্যান্ড করা পর্যন্ত সব কিছু। এটা আমার লাইফের একটা নতুন জার্নি, সো আশা করি আপনাদের সাথে শেয়ার করলে আপনারাও এনজয় করবেন। চলুন শুরু করি আজকের ভ্লগ। সো ওয়েলকাম টু মাই ভ্লগ। তো ওই দিন আমি চলে যাব, তাই আবদার করেছিলাম আম্মুর কাছে যে আমি আম্মুর হাতের ভুনা খিচুড়ি খেতে চাই। তো আম্মু ভুনা খিচুড়ি রান্না করেছিল, তো ওইটাই খেয়ে আমি রেডি হয়ে নেই। রেডি হয়ে তারপর আমরা চলে যাই এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই তো এয়ারপোর্টে যাওয়ার জন্য ওই দিন আসলে আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। আমি 3 ঘন্টা আগে বের হয়েছি, তারপরও আমার লেট হয়ে গেছে। তারপর অনেক তাড়াহুড়া করে আমি যাওয়ার পরে লাগেজগুলো দিয়ে চেকিং কমপ্লিট করার পর, ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আমি প্লেনে উঠি। প্লেনে ওঠার পর সবার আগে আমার সিট খুঁজতে শুরু করলাম। আমার সিটটা ছিল একটা উইন্ডো সিট। তারপর সিট বেল্ট লাগিয়ে কমফোর্টেবল হয়ে বসলাম। ক্যাবিন ক্রু সেফটি ইনস্ট্রাকশন দিয়ে শেষ করার পর প্লেন টেক অফ করার জন্য প্রিপেয়ার করছিল। টেক অফের সময় উইন্ডো দিয়ে বাইরে দেখলাম, পুরো একটা আলাদা এক্সপিরিয়েন্স লাগছিল। উঁচু আকাশের ভিউ দেখতে দেখতে একটা ড্রিঙ্ক সার্ভ করলো, যেটার পর কিছু সময় রিল্যাক্স করে গান শুনলাম। প্লেনে রাতের ভিউটা অসাধারণ লাগছিল। উইন্ডো দিয়ে বাইরে দেখলাম নিচে ছোট ছোট আলোগুলো পুরো একটা শহরের নকশার মতো দেখাচ্ছিল। পুরো ভিউটা আমার কাছে তো খুব ভালো লাগছে। তারপর চিন্তা করলাম যে কোনো মুভি বা কোনো একটা সিরিজ দেখব, তো সেটাই চেক করছিলাম যে কি দেখা যায়। মুভিতেই গেলাম। মুভিতে যাওয়ার পরে সিলেক্ট করলাম যে কোনটা দেখব। অ্যাট ফার্স্টে শুরু করি বাহুবলী দিয়ে। বাহুবলী মুভিটা আমার ফার্স্ট পার্টটা দেখা ছিল না, তাই ভাবলাম এটা আজকে দেখি। কিন্তু হাফ দেখার পরেই আমার আর ভাল লাগেনি, পরে আমি এটা চেঞ্জ করেছি। কিছুক্ষণ পর ক্যাবিন ক্রু মিল সার্ভ করলো। ফুডটা ছিল এভারেজ আমি বলবো, কারণ আমি ভেজিটেবলটা খাইনি, আমার কাছে ভেজিটেবলটা একদমই ভাল লাগে নাই। তো কোনো রকমে খেয়ে আমি ডেজার্টটা ট্রাই করি। ডেজার্টটা আমার কাছে ভাল লাগছে অনেক, কারণ এটা একটা ফুড কাস্টার্ড ছিল আর কাস্টার্ডটা খুবই ভালো ছিল। আমি বানটা খাইনি, বানটা ওভাবেই ছিল। পরে আমি একটা কফি নিই আর পাঠান মুভিটা শুরু করি। মুভিটা দেখতে দেখতে আমি চিন্তা করলাম যে এখন একটু ঘুমাই, কারণ জার্নিটা যেহেতু অনেক লং। পরে আমি ঘুমিয়ে পড়ি। তারপর ঘুম থেকে উঠে দেখি যে প্রায় নারিতার কাছাকাছি চলে এসেছি। সকালটা খুব সুন্দর ছিল। এই সকালের ভিউটা আমি অনেক এনজয় করেছি। তারপর কিছুক্ষণ পরই ব্রেকফাস্ট সার্ভ করা হয়। ব্রেকফাস্টে ছিল 2 রকমের বান, সাথে ছিল ফ্রুটস, আর বানের সাথে খাওয়ার জন্য দিয়েছিল জেলি আর একটা বাটার। আমি একটা বানই খেয়েছি, জেলিটা আমার কাছে অতটা একটা ভালো লাগেনি, কিন্তু বাটারটা ভালো ছিল। আর ফ্রুটসের মধ্যে আমি পাপায়া ছাড়া বাকিটুকু খেয়েছি। তারপর ভিউ দেখতে দেখতে চলে আসলাম নারিতাতে। কিছুক্ষণ পরেই ল্যান্ড করবে, তা আমি দেখছিলাম ভিউটা। ল্যান্ড করার পরে বের হয়েই ফার্স্টে চলে যাই আমার জাইরো কার্ড কালেক্ট করার জন্য। এখানে জাপানে আসার পরপরই আপনাকে জাইরো কার্ড কালেক্ট করতে হবে। জাইরো কার্ড কালেক্ট করে ইমিগ্রেশন পার হয়ে আমি লাগেজের জন্য চলে যাই। এই তো লাগেজপত্র নিয়ে আমি বের হয়ে গেছি অলরেডি। আসলে আমাকে ভিতরেই বসতে বলা হয়েছিল, বাট আমি বের হয়ে গেছি। পরে ফোন করার পরে আমি জানাই যে আমি বের হয়েছি, তারপর আমাকে পিক করা হয়। তারপরে আমরা নারিতা থেকে ইবারাকিতে যাচ্ছিলাম গাড়িতে।
এটাও ছিল প্রায় ১ থেকে ২ ঘন্টার রাস্তা ছিল। তো এই ছিল আজকের ব্লগ। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আর সামনে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে। আশা করি সবাই এনজয় করবেন আর আমার পাশে থাকবেন। আর আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে সাপোর্ট করবেন আর ফলো করে রাখবেন। তো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।